এসো এসো এসো। তুমি আর নিয়ে করছো? হ্যাঁ খুলে দাও। খোলো। আসুন আসুন আসুন। এত দেরি? আসুন আসুন আসুন। আয় আয় ঋষি আসুন। বাবারে এত দেরি? এসো 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 এসো। আজ আমাদের বাড়িতে গেস্ট এসছে, চলুন দেখাচ্ছি কি কি রান্না করছি। সবার প্রথমে চাটনি করে নিচ্ছি, চাটনি ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। এরপরে আলুর দমের ডুমো ডুমো কাটা আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে ঢাক দিয়ে ফ্রাই করছি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে তুলে রেখে নিলাম। দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটোর পেস্টটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে রাখা আলু ভাজাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে ঢেকে ঢেকে ভেজেছি। ওপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে রেডি আলুর দম। আমি গরম মশলার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমার আবার গরম মশলা ভালো লাগে না, তাই জন্য আমি দিইনি। এরপরে মাছটা করে নিই, চলুন। মাছের প্রিপারেশনটা সাদা তেলেই বানাচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে ভালো করে কেটে সাদা তেলে ভালো করে ভেজে তুলে রাখছি। এটা বেরেস্তা বানিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিলাম। এটার উপরে গরম মশলা, দারচিনি, এলাচ গোটা গোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। জানেন তো মাছের এই রেসিপিটা খেতে না খুবই ভালো হয়। আমরা কিছুদিন আগেই আমি একটা পিকনিকে গেছিলাম, সেই পিকনিকে এই রেসিপিটা বানিয়ে নিয়ে গেছিলাম। পিকনিক মানে তো বনভোজন, বনে গিয়ে রান্না করে খাওয়া, কিন্তু আমরা সেটা করিনি। বনে গিয়ে রান্না করিনি, বাড়ির থেকে রান্না করে নিয়ে গিয়ে ওখানে বনে খাওয়া হয়েছিল। বুঝতেই পারছেন বনে গিয়ে অ্যারেঞ্জ করে রান্না করা খুব কঠিন হয়ে যায়, ওই জন্য আমরা বাড়ির থেকেই বানিয়ে নিয়ে গিয়ে খেয়েছিলাম। এই পিকনিকটা ঘরোয়া পিকনিক ছিল। আমরা এবং আমার দুই দিদির ফ্যামিলিরা মিলে আমরা পিকনিক করেছিলাম, কিন্তু খুব মজা হয়েছিল পিকনিকটায়। আমি তো মাছ বানিয়ে নিয়ে গেছিলাম, দিদিরা মাটন বানিয়ে নিয়ে গেছিলো, আর এক দিদি চিকেন বানিয়ে নিয়ে গেছিলো, পোলাও বানিয়ে নিয়ে গেছিলো, চাটনি। খুব মজা হয়েছিল আমাদের। কথা বলতে বলতে দেখুন ফিশটা মোটামুটি রেসিপিটা রেডিই হয়ে গেল। এরপর সবগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজার মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে, এর মানে এটা ভাজা হয়ে গেছে। দইটা ভালো করে ফাটিয়ে রাখা ছিল, ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। দইটা না আমি মিক্সির বাটিতেই ফাটিয়েছিলাম, তাই আবার ওই যে জলটা বেঁচেছিল ওই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটার সাথে মশলাটা ফুটে গেলেই হয়ে যাবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই জন্য বেশি ফোটানোর দরকার নেই। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে বেরেস্তাগুলো যেটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব, দিয়ে মাছ রেডি। ভীষণ খেতে সুন্দর এই মাছের রেসিপিটা, বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে। তাহলে রেডি হয়ে গেল আমার মাছের রেসিপি। এরপরে নেক্সট কি হয় দেখি।
এরপরে মাটনটা বানিয়ে নিই। এর জন্য তেল গরম করলাম, তেলের মধ্যে সব রকমের গরম মশলা তেজপাতা ছেড়ে দিলাম, গরম হয়ে গেল, দিয়ে কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, দিয়ে বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি না এই মাটন বানানো শিখিয়েছে। মা বলতেন একটু পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ বাটা দিলে মাংসের টেস্ট খুব ভালো হয়। আমার শাশুড়ি মা ভীষণ ভালো মাংস বানাতেন, সবাই খেয়ে খুব প্রশংসা করতো, খুব নাম করতো, সত্যিই খুব ভালো বানাতেন। আজকের রেসিপিটা মাটন কষা করব, ওই জন্য আমি মাটনগুলো আগে বয়েল করে নিয়েছিলাম। তাহলে মশলার সাথে মাটনটাকে ভালো করে কষা কষা করে ভাজলেই হয়ে যাবে মাটন রান্না। এই যে এবার মাটন সেদ্ধ মাটনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। এই প্রেশার কুকারটাতে তো মাটনটা নাড়াই যাচ্ছে না, অনেক বেশি মাটন হয়ে গেছে। মনে হচ্ছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কড়াইয়ের মধ্যে। তাহলে একটু চেঞ্জ করেই নিই। একটা কড়াইয়ে কুকারটাকে ঢেলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ঢাললে ভালো করে মাটনটাকে ভাজা যাবে। আমি তো দেখুন পাচ্ছি না ঢালতে, ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু ঢেলে দাও, এটা অনেকটা ভারী হয়ে গেছে। দিয়ে আমার হাজব্যান্ড আবার ঢেলে দিল কড়াইয়ের মধ্যে। এবারে কড়াইয়ে ভালো করে মাটনটাকে ভেজে নেব। তো ভাজছি মাটনটাকে, অনেকক্ষণ ধরেই মাটনটা ভাজা হয়েছে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আবার ভালো করে ভাজছি। রান্নার পুরো ভাজাটা তো দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, ওই জন্য কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেল মাটন রেডি। তাহলে আজকে আমাদের মাটন কষাও রেডি হয়ে গেল। এবারে পোলাওয়ের দিকে আগে বাড়ি। তো আজকের একটা আমি গল্প বলছি। জানেন তো, আজকে পোলাও বানাতে বানাতে না আমাদের সামনে বাড়ির একটা ভদ্র মহিলা আমাদের বাড়িতে এসেছে। দিয়ে আমি ওকে বললাম যে শোনো, তুমি পোলাও বানাতে কতটা জল দাও, কি পরিমাণে জল দাও, চাল আর জলের পরিমাণটা কি থাকে? তখন ওই ভদ্রমহিলা বলছে আমি আজ অবধি পোলাওই বানাইনি। ও মোটামুটি আমারই বয়সী হবে, 30 বছর ধরুন সংসার করছে, কিন্তু এখনও পর্যন্ত পোলাওই বানাইনি। দিয়ে ও বলছে তুমি ভিডিওটা দেবে, আমি এই ভিডিওটা দেখে পোলাও বানাবো। আপনারা তো মনে হয় নিশ্চয়ই জানেন এর আন্দাজটা। এর আন্দাজ হচ্ছে যতটা আপনি চাল নেবেন তার ডাবল জল আর হাফ চিনি, এইটাই হচ্ছে পোলাওয়ের আন্দাজ। এই পরিমাণটা রেখে পোলাও বানাবেন, পোলাও খুব সুন্দর ঝুরঝুরে এবং ভীষণ টেস্টি পোলাও হবে। তাহলে দেখুন এবারে আমি পোলাও আমার রেডি হয়ে গেল। উপর থেকে শুদ্ধ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে কুকারের লিডটা লাগিয়ে দেব, একটা সিটি মারলেই পোলাও রেডি হয়ে যাবে। আপনারাও এই পদ্ধতিতেই পোলাও বানাবেন, খুব সুন্দর পোলাও হবে। একবার নেড়ে নিচ্ছি, এই যে লাগিয়ে দিলাম, লিডটা খুলে নিচ্ছি। খুললেই এই যে দেখুন কি সুন্দর গরম গরম পোলাও রেডি হয়ে গেল। চলুন তাহলে দেখা যাক টেবিলে কিছু কি এক্সট্রা বানানো আছে আমার। সবই তো ঢাকা দেওয়া আছে, ঢাকাটা খুলে দেখি। এই যে ভাতটা তো দেখানো হয়নি বানানো। পোলাও, মটন, আলুর দম, ফিশ, এই তো এইটাও দেখানো হয়নি। একটা মিক্সড ভেজ বানিয়েছিলাম, স্যালাডটাও দেখানো হয়নি কাটা। আর ওই পাশে একটা রসগোল্লা রাখা আছে, গুড়ের রসগোল্লা। শীতকালে তো ভীষণ ভালো লাগে গুড়ের রসগোল্লা। শীতকালে দুপুরে ভাত খাওয়ার পর নরেন গুড়ের রসগোল্লা, বাহ, জমে যায়। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। স্টে হেলদি, স্টে ফিট।